খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। ইভিএম এর বোতাম টিপলে ভোট যাচ্ছে বিজেপিতে, তুমুল চাঞ্চল্য নদিয়ায়। খেলা হবে, দিদির কীর্তি ঘরে যাবে। ভোটের দিন সকালে দিলীপ ঘোষের নিশানায় তৃণমূল কংগ্রেস। বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করছে তৃণমূল নেতা। ওয়েবকাস্টিং দেখে নির্বাচন কমিশনের কোপে বীরভূমের প্রিসাইডিং অফিসার। আপনারা থুতু ফেলবেন, আমি চাটবো। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পাশে থেকে সিএএ নিয়ে চ্যালেঞ্জ মিঠুনের। নদিয়ায় বিজেপি কর্মীদের ওপর হামলা, আগ্নেয়াস্ত্র নিয়ে দাপিয়ে বেড়ালো তৃণমূল দুষ্কৃতীরা। সন্দেশখালীতে তৃণমূল নেতাকে মারধরের ঘটনায় গ্রেফতার 4 বিজেপি কর্মী। চাপে পড়ে এবার এফআইআর খারিজের আর্জি নিয়ে হাইকোর্টে প্রাক্তন বিচারপতি অভিজিৎ। বর্ধমানে দিলীপকে দেখে জয় বাংলা ধ্বনি, পাল্টা বাংলাদেশ পাঠানোর হুঁশিয়ারি। প্রতিদিন নিয়মিত খবর শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছে বিস্তারিত খবরে। ফের ইভিএম এ কারচুপির অভিযোগ। বোতাম টিপলেই ভোট চলে যাচ্ছে বিজেপিতে। এই অভিযোগ ঘিরে সরগরম নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের পলাশীপাড়া পলসুন্ডা 1 গ্রাম পঞ্চায়েতের বারুইপাড়া শিশু শিক্ষা কেন্দ্র 59 নম্বর বুথে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে। ভোটাররা চরম ক্ষোভ প্রকাশ করেন। এর জেরে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ। পরে অবশ্য নতুন ইভিএম এনে ভোট শুরু হয়। ওই বুথের ভোটারদের অভিযোগ, ইভিএম এর 3 নম্বরে তৃণমূলের চিহ্নে বোতাম টিপলে 2 নম্বরে বিজেপির প্রতীকে ভোট চলে যাচ্ছে। প্রথম দিকে ভোট গ্রহণ শুরু করার দাবি তোলেন তারা। অবশেষে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। নির্বাচন কমিশন থেকে নতুন ইভিএম মেশিন পাঠানো হয়। সেই মেশিনে পুনরায় প্রথম থেকে ভোট গ্রহণ শুরু হয়। আপাতত ওই বুথে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। লোকসভা নির্বাচনে চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের 8টি কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে। ভোট চলছে বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর এবং আসানসোলে। সন্দেশখালীতে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে মারধরের ঘটনায় 4 বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় তৃণমূল বিধায়কের সামনে তৃণমূলের নেতা কর্মীদের মারধর করা হয়। বাড়ি থেকে টেনে বের করে এনে তৃণমূল নেতাকে মাটিতে ফেলে লাঠিপেটা করা হয়। সেই ঘটনায় এক মহিলা সহ গ্রেফতার 4 জন বিজেপি সমর্থক। রবিবার নতুন করে উত্তেজনা ছড়ায় সন্দেশখালীতে। ডাকাতির ঘটনায় বিজেপি কর্মীর গ্রেফতারির বিরুদ্ধে প্রথমে থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। এরপর থানা থেকে ঢিলছোড়ার দূরত্বে একটি বাড়িতে চড়াও হন বিজেপির মহিলা কর্মীরা। ওই বাড়িতে সে সময় বৈঠক করছিলেন তৃণমূল নেতা দিলীপ মল্লিক এবং বিধায়ক সুকুমার মাহাতো। সেখানে কার্যত পণবন্দি করে রাখা হয় তাদের। এরপর বাড়ি থেকে তাতান গায়েন নামে স্থানীয় তৃণমূল নেতাকে টেনে বের করে আনেন বিজেপির মহিলা কর্মীরা। তাকে মাটিতে ফেলে লাঠি, গাছের ডাল দিয়ে বেধড়ক মারধর করা হয়। দিলীপের গায়েও হাত তোলা হয় বলে অভিযোগ। ছেলেরাও মারধর করে। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে পুলিশ এবং র্যাফ নামাতে হয়। বিষয়টি নিয়ে রাতে সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করেন দিলীপ। অভিযোগ পেয়ে রাতেই তদন্ত শুরু হয়। রাতভর তল্লাশি চালিয়ে 4 বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদের বসিরহাট আদালতে তোলা হয়। খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। চতুর্থ দফা ভোট গ্রহণে হট সিট বর্ধমান, দুর্গাপুর। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বকাপ ক্রিকেট জয়ী দলের সদস্য কীর্তি আজাদ। প্রতিপক্ষ বিজেপির দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ মানেই বিতর্ক। ভোটের দিনও তার অন্যথা হলো না। ভোটের দিন সকালেই দিলীপ ঘোষ নিশানা করেন প্রতিপক্ষ কীর্তি আজাদকে। তাও আবার যথেষ্ট বিতর্কিত মন্তব্য। এদিন সকাল থেকে নিজের লোকসভা কেন্দ্রের বুথে বুথে ঘুরছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তাকে দেখে জয় বাংলা স্লোগান দেয়। তারই পাল্টা দিলীপ ঘোষ নিশানা করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদকে। বুথে বুথে ঘোরার সময় সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। সেই সময় তিনি বলেন, রাজ্যের সরকারি দল সর্বদাই প্রভাবিত করার চেষ্টা করছে, আমাদের এজেন্টকে ঢুকতে দিচ্ছে না। তিনি আরও বলেন, আত্মবিশ্বাস দিয়ে তৃণমূল কংগ্রেসকে হারাচ্ছি। আজ গন্ডগোল করতে আসলে পুরোপুরি ঘরে ঢুকিয়ে দেব। খেলাও হবে, গানও বাজবে না। খেলা শেষ হবে, দিদির কীর্তি ঘরে যাবে। কীর্তি আজাদকে নিশানা করে দিলীপ আরো বলেন, কীর্তি আজাদ বিশ্বকাপ খেলেছেন, কিন্তু দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনোদিনও খেলেননি। খেলাটা এবার দেখবেন, খেলা কেমন শেষ করি। ভোটের আগের দিনও মন্দিরে গিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়েছিলেন, যা নিয়ে উষ্মা প্রকাশ করেছিল তৃণমূল কংগ্রেস। এদিন পাল্টা দিলীপ ঘোষকে দেখে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান তোলেন। তারপরে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। ওয়েবকাস্টিং এর মাধ্যমে তা দেখেই দ্রুত ব্যবস্থা নিল জাতীয় নির্বাচন কমিশন। বীরভূমের ইলামবাজারের 25 নম্বর বুথ থেকে ভোট চলাকালীনই সরিয়ে দেওয়া হলো প্রিসাইডিং অফিসারকে। ইলামবাজারের বুথে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছিল সোমবার সকাল থেকেই। একাধিক সংবাদ মাধ্যমে তার প্রতিবেদনও প্রকাশ করা হয়। নিউজ চ্যানেলের ক্যামেরায় তা ধরাও পড়ে। দেখা যায়
জায়গায় ভোটার ধরে ধরে বুথের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, ইভিএম এর কাছেও পৌঁছে দেওয়া হচ্ছে, আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে কোথায় ভোট দিতে হবে। প্রিসাইডিং অফিসারের সামনেই তা হচ্ছিল, কেউ বাধা দেয়নি। এই ঘটনার পরই দ্রুত ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। ভোট চলাকালীন সরিয়ে দেওয়া হয় প্রিসাইডিং অফিসারকে। স্থানীয় সূত্রে খবর, এলাকার তৃণমূল নেতা ওহেদ আলী, নাজিমুদ্দিনেরা ভোট দেওয়াচ্ছিলেন। ওয়েবকাস্টিং এর মাধ্যমে দেখা যায় ইলামবাজারে 25 নম্বর বুথে এক ব্যক্তি বারবার বুথে ঢোকার চেষ্টা করছেন এবং ভোটারদের প্রভাবিত করছেন। প্রিসাইডিং অফিসার বাধা না দেওয়াতে এই পদক্ষেপ নির্বাচন কমিশনের। রিজার্ভে থাকা অন্য ভোট কর্মীদের মধ্যে থেকে কিছুক্ষণের মধ্যেই আরেকজনকে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দিয়ে পাঠানো হয়। কমিশন সূত্রের খবর, ভোটে গোলমাল রুখতে নির্বাচন কমিশন অত্যাধুনিক প্রযুক্তির বিশেষ বন্দোবস্ত করেছে। এবার প্রতি বুথে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করা হয়েছে। ভোট চলাকালীন কোনো রকম অব্যবস্থা বা কারিচুপির অভিযোগ যাতে ধরে ফেলা যায়, তাতে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে কোন বুথে কি হচ্ছে তা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে দেখতে পাওয়া যায়, তাই দ্রুত পদক্ষেপও করা যায়। ভোট প্রচারে সিএএ নিয়ে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হয়ে প্রচার করছিলেন তিনি। সেখানে মিঠুন চক্রবর্তী সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কথা বলেন। পাল্টা তৃণমূলের বক্তব্যেরও জবাব দিলেন তিনি। প্রচার মঞ্চ থেকে মিঠুন নাগরিকত্ব আইন নিয়ে বিরোধী শিবিরের অস্বস্তি বাড়িয়ে দিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন। তমলুকের প্রচারে মিঠুন চক্রবর্তী বলেন, সিএএ এর জন্য কেউ নাগরিকত্ব খোয়ালে আমি আপনাদের ফেলা থুতু চাটব। রীতিমতো চাঁচাছোলা ভাষাতেই আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকে। তিনি বলেন, তৃণমূল শুধু মিথ্যা কথা বলছেন। তিনি বলেন, সিএএ নিয়ে মিথ্যা প্রচার করছে একটি দল। এদের মিথ্যা লগ্নে জন্ম, দুর্নীতি এদের রাশি। সিএএ তে নাগরিকত্ব দেওয়ার জন্য কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। যদি মিথ্যা কথা বলি তাহলে আপনারা থুতু ফেলবেন, আমি তা চাটব। প্রচার মঞ্চ থেকে মিঠুন বলেন, এই আইন শুধুমাত্র মুসলমান ভাই বোনেদের জন্য নয়, এটি খ্রিস্টান ও শিখ সম্প্রদায়ের জন্য। মিঠুন নির্বাচনী প্রচারে বলেন, যাদের কাছে আধার কার্ড আছে তারাই ভারতের নাগরিক। তিনি আরো বলেন, এই রাজ্য থেকে চোরেদের তাড়াতে হবে। চতুর্থ দফা ভোটে নদিয়ার শান্তিপুর কৃষ্ণনগরে কয়েকটা বিক্ষিপ্ত ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বহু বুথে বিজেপি সহ বিজেপি এজেন্টদের বসতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের ওপর হামলা করার অভিযোগও উঠেছে শাসক দলের বিরুদ্ধে। সব মিলিয়ে ভোট গ্রহণকে কেন্দ্র করে নদিয়া জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত কৃষ্ণনগর পুরসভার 3 নম্বর ওয়ার্ডের ঘূর্ণিতে 2 জন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পরবর্তীকালে পুলিশ এসে এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে যায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়। পরবর্তীকালে তিনি কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, তৃণমূল আমাদের কর্মীর ওপর হামলা চালিয়েছে। পুলিশ তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আমাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। চাপড়া বিধানসভার 201 নম্বর বুথ বাঙালঝি স্বামী বিবেকানন্দ হাই স্কুলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মুখে গামছা বেঁধে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এমনই অভিযোগ বিরোধীদের। বিরোধী ভোটাররা যেন বুথমুখী না হন তার জন্য আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখাচ্ছে বলে অভিযোগ। চাপড়া বিধানসভার সোনপুকুর দাসপাড়ায় বিরোধী ভোটারদের ভোট দিতে বাধা। ঘটনাটি ঘটেছে 9 নম্বর ও 10 নম্বর বুথে। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এলাকাবাসীর। এমনকি বিরোধীদের ভোটারদের মারধর করার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চাপড়া ব্লকের সোনপুর এলাকায় সিপিএম কর্মী সমর্থকদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। পরবর্তীতে খবর পেতে ঘটনাস্থলে ছুটে যান কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী এস সাদি। তারপর সিপিএম কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দেওয়ার জন্য নিজেই নিয়ে যান প্রার্থী। চাপড়া থানার হাতিশালা গ্রাম পঞ্চায়েতে 10 নম্বর বুথে ভোট দিতে গেলে সিপিএম ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। কালীগঞ্জ থানার পালিত বেঘিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় সিপিএম প্রধানের আত্মীয়র মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত ব্যক্তির নাম হাসমুদ শেখ। অভিযোগ, চেয়ার টেবিল নিয়ে বসতে দিচ্ছে না শাসক দলের নেতা কর্মীরা, বসতে গেলে মারধর করছে। তৃণমূল ভোট লুটেরার দল, আমাদের এজেন্টদের বসতে দিচ্ছে না। সোমবার 4র্থ দফা লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্রের অন্তর্গত নবদ্বীপ বিধানসভার 2টি বুথে শুরু থেকে ইভিএম খারাপ থাকায় দীর্ঘ সময় বন্ধ থাকে ভোট গ্রহণ। তেহট্ট বিধানসভার নারায়ণপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে 17 এবং 13 নম্বর বুথে বিরোধী দলের এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল
তৃণমূলের বিরুদ্ধে। এই খবর শুনছেন আপনারা দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার বিরুদ্ধে এর আগে এফআইআর দায়ের হয়েছিল। সেই এফআইআরকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী। তার মামলাটি গৃহীত হয়েছে। আগামীকাল সেই মামলার শুনানি হতে পারে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে খুনের চেষ্টা, হামলা ও ভাঙচুর সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে গত 5ই মে। অস্ত্র আইনেও মামলা রয়েছে তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এসএসসি মামলার রায়ে চাকরিহারা শিক্ষকদের একাংশ। তাদের অভিযোগের ভিত্তিতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। আদালত সূত্রে জানা গিয়েছে, সেই এফআইআর খারিজের আর্জি জানিয়ে উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছেন অভিজিৎ। ঘটনার সূত্রপাত তমলুক কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার সময়। সেই সময় তমলুক হাসপাতাল মোড়ে চাকরিহারা শিক্ষকরা অনশন গ্রহণ করছিলেন। চাকরিহারা শিক্ষকরা অনশন আন্দোলন করছিলেন। তমলুকের বিজেপি প্রার্থী অনশন মঞ্চের কাছে পৌঁছতেই বিক্ষোভ শুরু হয়। কথা কাটাকাটিতে উত্তপ্ত হয় পরিস্থিতি। অভিযোগ, বিজেপির মিছিল যাওয়ার সময় অভিজিৎ ও বিরোধী দলনেতাকে নিশানা করে চোর চোর স্লোগান তোলা হয়। সেই সময় মিছিল থেকে কয়েকজন চাকরিহারাদের অনশন মঞ্চের দিকে তেড়ে যান। ওই ঘটনায় অনশন মঞ্চে উপস্থিত একাধিক চাকরিহারা শিক্ষক আহত হন বলে অভিযোগ। ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মইদুল ইসলামের দাবি, যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে বড় ঘটনা ঘটে যেতে পারত। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, না হলে আমরা আরো বড় সড় আন্দোলনে যাব। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর এখনকার মতন এই পর্যন্তই। ধন্যবাদ।